এখান থেকে সুরেশ কবে এই লাইটের তার করে যাবে কোনো ঠিক নেই। সুশান্তকে বলেছি উঠে দড়ি দিয়ে। হ্যাঁ, ওটা বলে দেবো। সময় দিন। নোংরা হয়ে গেছিল না, পাতা টাতা পড়ে। এই মিডিলে না গাছ রাখছি না, এই জায়গাতে জল পড়ছে, পড়তে 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 সরিয়েছো কি? হ্যাঁ, এই যে চওড়া বিটটা গেছে নতুন জোড়াটা, হ্যাঁ ওইখানে জল পড়ে। দাঁড়িয়ে দেখবি এক্ষুনি পয়েন্টটা দেখতে পাবি জল পড়ে। ওই জন্য আমি ওই দেয় দেখলি ওই পয়েন্টটা। বাবু করো নুয়ে পড়বে না হাওয়াতে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক সকালের ভালো শুভেচ্ছা। আর আজকে সোমবার আমি একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। দেখো বৃষ্টি তো অনর্গল, কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সাথে ঝোড়ো হাওয়া। আর এই বৃষ্টিতে সে আমাদের ঘরের ভেতর জল ঢুকে এত এলোপাতাড়ি ঝড়ঝাপটার মতন বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, জানলা খোলা ছিল, জানলাটা আমরা বন্ধ করিনি, আর পুরো জানলা দিয়ে জল ঢুকে পুরো ঘর জলে থই থই করছিল। মাঝরাতে সেই 2-2:30টার সময় উঠে আমরা সেই জল পরিষ্কার করেছি। ভুলে গেছিলাম জানলাটা বন্ধ করতে, ভেবেছিলাম এদিকে ছাট আসবে না, কিন্তু এত এলোপাতাড়ি হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে যে পুরো একদম ভেসে গেছে। দেখো এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাকে একটু বেরোতে হতো চার্লির চিকেন আনার জন্য, কিন্তু কিছু কি করব বুঝতে পারছি না। তারপর গাছে ভাবলাম গাছে জল দিতে হবে কি হবে না, কেননা এই যা বৃষ্টি হয়েছে তো দেখছি যে পুরো মাটি সব ভেজা, সুন্দর করে সব গাছগুলো এমনি জল পেয়েছে, কাজেই আর জল দিতে লাগবে না এই মুহূর্তে। দেখো আমার গাছগুলো সব এখন ঠিকই আছে, এখনো অবধি সুন্দর রয়েছে। তার মধ্যে 2টো বেলফুল পড়ে গেছে ঝড়ের হাওয়াতে, তো বেলফুল 2টো তুলে নিলাম। দেখো আজকে আরও অনেক বেলফুল ফুটেছে গাছে, সুন্দর সুন্দর। দেখো কত কুড়ি এসছে, বেলফুল রয়েছে, দেখো কত সুন্দর বেলফুল ফুটেছে পুরো গাছে। মাকে একটু উঠে ওষুধটা দিয়ে দিলাম। সকালে ওষুধটা না খেয়েই সে ছাদে চলে এসছে, ছাদের পরিস্থিতি দেখবে বলে, তাই একটু বিস্কুট জল আর ওষুধটা দিয়ে দিলাম। আর আমাদের চার্লিকে দেখো, সে বৃষ্টির ছাট এদিক থেকে ওদিক থেকে নেমে বলে শুধু কোণে কোণে ঘুরে বেড়াচ্ছে। এই গাছটা স্নেক প্ল্যান্টটা একটু শুকিয়ে গেছিল, তাই এই গাছে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর বাকিগুলোর মাটি সব নরমই আছে, ভেজা ভেজা আছে, তো এগুলোতে দরকার পড়বে না। আর এই স্পাইডার গাছটাতেও একটু জল দিয়ে দিলাম, ওটাও ড্রাই হয়ে গেছিল। এগুলো সব ভেজা আছে, তো এগুলোতে আর দরকার পড়ছে না। আর এইগুলো তো জল রয়েইছে। আমার ব্যাম্বু প্ল্যান্ট, আমার মানি প্ল্যান্ট, দেখো আমার, হ্যাঁ 9 o'clock-এ জল আছে দেখলাম, মাটিতে ধরলাম নরম আছে, জল দিতে লাগেনি। এ দেখো কতগুলো 9 o'clock-এর ফুল ফুটেছে, কত সুন্দর ফুটেছে।
কি হয়েছে তোমার আবার নতুন ব্যায়াম হয়েছে? তোমার জলের বাটিটা চেঞ্জ করে দাও তো একটু, জলটা। এই তুই আবার নতুন খেলা শুরু করলি নাকি? ও মা লাঠি নাও তো, মা লাঠি নাও, দেখো কোথায় যে লাঠিটা রাখিস তার ঠিক নেই। তুমি তো রাখো, কেন করছিস চার্লি? তুই তো দুষ্টু করিস না না। এই কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে বল, বলবো। ওদিকে নিয়ে যাও ওকে, চল 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 বাড়ির বাচ্চা, বাঘেরই বাচ্চা বটে। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা চলে আসছে। চার্লি, চার্লি সোনা কি ঘুমোচ্ছে? আজকে সোমবার, তাই জন্য সকাল সকালই ঘরটর মুছে চান করে চলে এলাম গোপুর সেবা দিতে। আমার গাছের টাইম ফুল একটা তুললাম, তুলে গপুকে দিলাম। আমার গাছের ফুল গপুকে তো না দিলে ভালোই লাগবে না, তাই বন্ধুরা, আজকে তো এমনি সব কিছু কাজেই দেরি হয়েছে আমাদের, কেননা প্রথম কথা মাঝরাতে উঠে ওই জল পরিষ্কার করার পর তারপরে ঘুমই আসছিল না, তার ভোরের দিকে ঘুম এলো, উঠতেও দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তারপরে তোমাদের ওই আবার এই বৃষ্টির মধ্যে ভিজে আমি চার্লির চিকেন আনতে গেলাম, কেননা প্রথম কথা চার্লির চিকেন শেষ, আর আজকে সারা দিন দমকা ঝোড়ো হাওয়া, আর মানে ঝড়ই ধরতে গেলে, আর বৃষ্টি মুষলধারে, সে বৃষ্টি হয়েই যাচ্ছে, আমার আর নাম নেই। তো যাই হোক, ওর মধ্যেই ভিজে আমি পুরো চিকেনটা নিয়ে এলাম। এসে আমি যেহেতু ভিজে গেছিলাম, চান টান করে পুজোরগুলো সেরে নিলাম, দুদিকের পুজো সারলাম। এবার আমি আজকে একটু ভাবলাম, যখন এত বৃষ্টি হচ্ছে উল্টো পাল্টা তো কিছু খেতে ইচ্ছাও করছে না, তো ভাবলাম খিচুড়ি বানাবো। কিন্তু খিচুড়ি করতে গেলে এবার গোবিন্দভোগ চাল, মুগ ডাল এগুলোতে খুব অম্বল হয়। তো আজকে আমি যে খিচুড়িটা বানাচ্ছি সেটা হচ্ছে সেদ্ধ চাল দিয়েই আর মুসুর ডাল দিয়ে করছি। হ্যাঁ, কেননা এই দুটোতে অম্বল হয় না, গ্যাস হয় না, কিন্তু মুগ ডালেও গ্যাস হয়, গোবিন্দভোগ বলো আতপ চাল বলো, দুটোতেই গ্যাস হয়। তো সেই জন্য যাতে মায়েরও শরীর ঠিক থাকে, আমাদেরও শরীর ঠিক থাকে, সেই কথা ভেবে আজকে আমি মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। দেখো আমি, হ্যাঁ এদিকে দেখো মুসুর ডাল আর চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, রেখে এবার আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন এটা খিচুড়ি পুরোটা ফুটুক, জলে আগে সেদ্ধ হোক। আর এদিকে আমি ভেন্ডি আলু ভাজা ভাজছি, আর সাথে আলু সেদ্ধ করে রেখেছি, আলু চোখা বানিয়ে নেব। আজকের আমাদের এই মেনু। খিচুড়ির ছোকটা বানিয়ে নিচ্ছি, একটু মৌরি ফোড়ন দিলাম,
আমার কাছে একটু ভাজা মশলা বানানো ছিল, ওটা দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। দুটো টমেটো কুচি দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম গ্রেট করে। এবার মশলাটাকে একটু ভেজে নিই। ভালো করে একটু ভেজে নিই, টমেটোগুলো একটু নরম হতে হবে। দেখো খিচুড়ি পুরো হয়েই এসছে, চাললি সমানে চেঁচিয়ে যাচ্ছে, যেহেতু আজকে আমাদের রান্না বান্নায় দেরি হয়ে গেছে, 2:30 বাজতে যায়। ও তো খেয়ে নিয়েছে আর ও চেঁচিয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে হলুদ, নুন আর চিনি দিয়েই দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। আর মশলাটা তো ভাজলাম, ভেজে এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস। আর চিনি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো, ব্যাস। আমার দেখো খিচুড়ি প্রায় হয়েই এসছে। এই দেখো আমাদের খিচুড়ি মুসুর ডাল আর সেদ্ধ চালের। একটু জল জলেই করেছি, কেননা টেনে নেবে পরে। থাক, একটা লঙ্কা দেবে না? ও বাবা, তার একটা লঙ্কা দেবে না? গুনে গুনে তুমি তো দোকানদারের মতন করছো গো। দিদি ভাই একটা লঙ্কা দিয়েছি, আর দেওয়া যাবে না। বলছে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য, ওই জন্য আমাকে ফোন করেছে যখন আমি নিয়ে বিভোর। বলছে হ্যাঁ রে তুই বাড়ি আসছিস? হ্যাঁ। বলছে পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য, পাগল হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না, তোর দিকে যাবে না ওর দিকে যাবে। কত ছোট্ট দেখে গেছিলিস বল, তাই না? ও হ্যাঁ, না না ও আসেনি তো। ছোট ছিল, আরো বড়। এ হচ্ছে আমার বন্ধু পিয়ালির ছেলে। আর ওর বাড়ি থেকেই অ্যাকচুয়ালি চার্লির, ওর বাড়িতেই চার্লির জন্ম হয়েছিল। তোমরা তো জানো, ও পিয়ালিও আসে মাঝে মধ্যে ওকে দেখতে। আর ওর ছেলে অ্যাকচুয়ালি আমার কাছে আঁকা শেখার জন্য ভর্তি হয়েছে, ড্রয়িং ক্লাসের জন্য। তো ওর ছেলের আসার কথা ছিল অ্যাকচুয়ালি 2 তারিখ থেকে, কিন্তু ওর নাম রিও।
কিন্তু ও এই চার্লিকে দেখবে বলে আজকেই চলে এসছে ক্লাস করতে। তো এখন তো ওর সাথে চার্লি একটু খেলা করছে, তারপর আমাদের ড্রয়িং ক্লাসটাও শুরু হয়ে যাবে। আর এইভাবে আজকের দিনটা তো কেটে গেল সারাদিনের বর্ষার মধ্যে, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। বিকেলের পর থেকে একটু বৃষ্টিটা ঝরেছে, এখন বৃষ্টিটা কম আছে। আর এইভাবে আজকের ব্লগটা তো আমার হয়ে গেল, আর আজকের দিনটাও এভাবে কেটে গেল। আগামী দিন নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই চ্যানেলের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।